দাদা, আমার একটা রুম বুক ছিল, দেখুন তো। রাহুল রাহুল চ্যাটার্জি নামে। হ্যাঁ ইয়েস স্যার, আপনার রুম রেডি আছে, 207 নাম্বার। থ্যাংক ইউ। খুব জার্নি হয়ে গেছে, রেস্ট নেওয়াটা খুব দরকার। তার আগে যাই, সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি। ফ্রেশ হাওয়া খেলে শরীরটা একটু ফ্রেশ হয়ে যাবে। এক্সকিউজ মি, একা একা দাঁড়িয়ে আছেন? জায়গাটা খুব সুন্দর, তাই না? কিন্তু একা একা তার এনজয় করা যায় না। হ্যাঁ, জায়গাটা সত্যিই খুব সুন্দর, কিন্তু আমার একা থাকতে খারাপ লাগে না। আর তাছাড়া আমি একজনের জন্য ওয়েট করছি। ও আচ্ছা, তাহলে এই অচেনা জায়গায় আর কতক্ষণ একা একা দাঁড়িয়ে অপেক্ষা করবেন? বোরিং লাগে না? তা আপনি কি প্রায়শই এভাবে ক্লায়েন্ট বা মানুষের জন্য এখানে দাঁড়িয়ে থাকেন? হ্যাঁ, তা বলতে পারেন। ক্লায়েন্টদের সঙ্গ দেওয়া, তাদের সাথে সুন্দর সময় কাটানো, তাদের এন্টারটেইন করাই তো আমার পেশার মধ্যে পড়ে। তাদের খুশি রাখাই আমার কাজ। ও আচ্ছা, এবার বুঝেছি, আপনি তো প্রফেশনাল। তাহলে এখানে দাঁড়িয়ে কষ্ট করার কি দরকার? মানে? মানে মানে আজকে বিকালটা আপনি আমাকে সময় দিন। আমার একটা হোটেল রুম বুক করাই আছে, আর আপনি যা রেট পাচ্ছেন তার ডবল আমি দেবো। আর আমিও খুব ভালো ক্লায়েন্ট, বুঝলেন? কোনো প্রবলেমই হবে না। হোয়াট? হাউ ডেয়ার ইউ! আপনি কি বলছেন বুঝতে পারছেন? আরে বাবা, এত ভান করার কি আছে? আর আপনি তো নিজেই বললেন ক্লায়েন্টদের খুশি রাখা আপনার কাজ, আর আমি তো টাকা দিতেও রাজি আছি। শাট আপ! জাস্ট শাট আপ! অসভ্য ইতর কথাকার, মেয়েদেরকে সম্মান দিতে পারেন না? আমি মোটেও ও ধরনের মেয়ে নই। দূর হন, চোখের সামনে থেকে দূর হয়ে যান। বাহ ম্যাডাম, বাহ, মানতেই হবে, আপনার অ্যাক্টিং স্কিলটা জাস্ট ফাটাফাটি। আপনি আবার? আপনার প্রবলেমটা কি বলুন তো? রাস্তা ছাড়ুন। রাস্তা রাস্তা তো কাল থেকে তুমিই ছাড়ছো না। আরে কাল বিকালে আমাকে কত জ্ঞানটাই না দিলে। আমি এরকম মেয়ে না, হাউ ডেয়ার ইউ! আজ নিজেই দেখতে পাচ্ছি, দিব্যি একটা কাস্টমার চিটিয়ে আস্তে আস্তে রুমের মধ্যে চলে গেলে। আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন। লিমিট? মুখ সামলে কথা বলুন। তোমাদের মতো মেয়েদের আবার লিমিট? আরে কাল যদি আমার রেটটা পছন্দই না হতো, সরাসরি বলতেই পারতে। কালই বলতে পারতে যে তোমার বেশি টাকা চাই। অত সতী সাবিত্রী সাজার নাটক করার কোনো দরকারই ছিল না। আর ওই ছেলেটা কাল কত দিল তোমায়? আমাকে বলতে পারতে, 1000 টাকা না হয় বেশি দিতাম। আপনারই নিচ মানসিকতা দেখে না আমার রাগ হচ্ছে না, করুণা হচ্ছে। আপনার মতো ছোট লোকের সাথে কথা বলাটাই পাপ। গুড মর্নিং ম্যাডাম।
কাল রাতে ডিউটি তো শেষ, আর এই কাস্টমার সাথে তো ভালোই সময় কাটালেন, আজকে ফ্রি আছি নিশ্চয়ই? তো চলুন আমার সাথে। আরে কালের লোকটা যত টাকা দিয়েছিল তার থেকে অনেক বেশি টাকা আমি দেব, চলুন। আমি সত্যি ওরকম মেয়ে নই। আর আজ তোমার আসল রূপটা দেখে আমার সত্যি ঘেন্না হচ্ছে রাহুল। রাহুল, আপনি আমার নাম জানেন কি করে? শুধু নাম না, আমি আরো অনেক কিছু জানি। কারণ আমি তোমার বোন অদিতির খুব ভালো বন্ধু। আমি স্নেহা। অদিতির মুখে সবসময় তোমার কথা শুনতাম। ও সবসময় বলতো আমার দাদা খুব ভালো মানুষ, আমার দাদার মতো মানুষই হয় না, আমার দাদা মেয়েদেরকে খুব সম্মান করে। অদিতির মুখে তোমার হাতের প্রশংসা শুনে কাল যখন দেখলাম তুমি নিজেই আমার সাথে কথা বলার জন্য এগিয়ে আসছো, তখন ইচ্ছা করে একটু নিজের কথার মধ্যে ধোঁয়াশা রেখেছিলাম। দেখতে চেয়েছিলাম যে তুমি আসলেও অদিতির কতটা দেবতা তুল্য দাদা। ভাবলাম একটু পরীক্ষা করে দেখি যে অদিতির দেবতা তুল্য দাদা আসলেও কতটা ভালো। কিন্তু তুমি তো 2 মিনিটেই প্রমাণ করে দিলে যে তুমি কতটা নিজ স্তরের মানুষ। স্নেহা, আমি আর একটা কথা, কাল ওই ক্লায়েন্টদের খুশি রাখার কথায় যে নোংরা মানেটা বার করেছিল, আসলে আমি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে চাকরি করি। সেখানে কর্পোরেট ক্লায়েন্টদের ইভেন্ট অর্গানাইজ করা, তাদেরকে খুশি রাখাই আমার প্রফেশন। তো তোমার মতো নোংরা লোকেরা তো সব কথার ওই একটাই মানে বার করবে। আর শোনো, কাল যাকে কাস্টমার ভেবে আমাকে নোংরা নোংরা কথা বলছিলে না, উনি কুনাল, আমার হবু স্বামী। সামনের মাসে আমাদের বিয়ে। স্নেহা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যি বুঝতে পারিনি, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আর প্লিজ তুমি আমার বোন অদিতিকে এসব কথা বলো না, ও খুব কষ্ট পাবে, ওর কাছে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। সম্মান? তোমার নিজের তো কোনো সম্মান নেই, আর অন্য কাউকেও সম্মান করতে শেখোনি। নিজের বোনের চোখে নিজের সম্মানহানির যে ভয়টা এখন পাচ্ছ না, সেই ভয়টা অন্য কোনো মেয়েকে নোংরা কথা বলার আগে পাওয়া উচিত ছিল। একটা কথা মনে রেখো, রাস্তায় চলা প্রতিটা মেয়ে না কারো না কারো বোন। চল চল।